পুরোনো দিনের সেই আনন্দদায়ক স্মৃতির কথাগুলো খুবই মনে পড়ে। যাদের সাথে কাটানো অনেক আনন্দ মুহূর্ত আছে, যাদের সাথে অনেক স্মৃতিময় দিন আছে, যাদের সাথে অনেক গল্প গুজব করে কাটানো সেই ছোটোবেলার দিনগুলো এখনও কিন্তু মনের মধ্যে গেঁথে ওঠে। তাদের কথা আর সেই দিনের কথা যদি মনে পড়ে, এখন কিন্তু সেই আগের পুরনো দিনটার মধ্যেই ফিরে যেতে ইচ্ছে করে, তাই না? হঠাৎ করে যদি সেই মানুষগুলো আমার বাসায় দেখি, আমাকে যদি সারপ্রাইজ দেয়, সেটা কেমন হয় বলেন তো? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকাল সারাদিনে কি করলাম, কি কাজ করলাম, কোথায় গেলাম, হঠাৎ করে কারা আমার বাসায় এসে সারপ্রাইজ দিল, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। সবাই ভালো করে সুন্দর করে ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই তো আজকে সকালে চলে গেলাম মেয়ের স্কুলে গিয়েছিলাম। এক্সাম তো প্রায় শেষ, তবে কোচিং আছে, কোচিংয়ের জন্য আর কি মেয়ে সকালে নাস্তা আজকে না খেয়েই চলে গেছে। তো চিন্তা করলাম যে নাস্তাটা দিয়ে আসি স্কুলে গিয়ে, তাই মেয়ের স্কুলে চলে গেলাম। মেয়ে আগে এসে পড়েছে, তো যেতে যেতে সময় হয়ে যাবে, মানে একটার আজান দিয়ে ফেলবে, জোহরের পরে যাবে। তো চিন্তা করলাম যেহেতু একটু নাস্তা বানিয়েছি, নিয়ে দিয়ে আসি। তো নাস্তাটা দিয়ে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে, যেহেতু আবার রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করে তারপরে সব কিছু কোটাকাটি করে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে কিছু ড্রেস ছিল ফ্রিজে, সেই ঢেঁড়সগুলো আমি বাজি করে নিচ্ছি। খুবই কম পরিমাণ ঢেঁড়স ছিল, তাই ঢেঁড়সগুলো আমি কি করেছি, বাজি করে নিচ্ছি। দেখি বাজি করতে করতে একেবারে মানে অল্প পরিমাণ হয়ে গেছে, যেগুলো আমাদের দুপুরে শেষ হয়ে যাবে, রাতে কিন্তু আর হবে না। আমরা কিন্তু একবেলাই রান্না করি, দুপুরে রান্না করি, সেটা দুপুরে, রাতে আর খাওয়া দাওয়া করি, শেষ হয়ে যায়। কিন্তু যে পরিমাণ ভাজি করেছি বেশি আর মানে দুপুরেই শেষ হয়ে যাবে। তা আমি কি করেছি, একটু সামান্য আলু কুচি করে দিয়েছি, একটা আলু কুচি করে দিয়েছি। ঢেঁড়স ভাজিতে কারা এ পর্যন্ত আলু দিয়ে খেয়েছেন জানি না, তো আমিও এখনও খাইনি, তবে আজকে প্রথম আমি ঢেঁড়স ভাজিতে আলু দিলাম। জানি না কারা মানে কেউ দিয়েছেন কি না, তবে আমি যেহেতু দিয়েছি, অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। যেহেতু ঢেঁড়সের পরিমাণ খুবই কম ছিল, এই জন্য চিন্তা করলাম যে একটু আলু দিলে মানে বাড়বে ভাজিটা, আর তাহলে রাত পর্যন্ত হয়ে যাবে। তবে সত্যি বলতে কি, ঢেঁড়সের মধ্যে যে ভাজিটা দিয়েছি, এটা কিন্তু খুবই মজা লেগেছে। আর আমি কিন্তু হালকা যখন ঢেঁড়সটা একটু নুয়ে এসেছে, তখন কিন্তু আলুটা দিয়ে দিয়েছি সাথে সাথে। আর এখানে কিন্তু পানি আর ব্যবহার করিনি, শুধু খালি 2-1 বার ঢেকে দিয়েছি, এভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর বিশ্বাস করবেন না, ঢেঁড়স ভাজিটা এতটা সুন্দর হয়েছে ভাজা ভাজা। ঢেঁড়সের মধ্যে যে একটা লোট পরিমাণ থাকে, মানে একটা যে পিছলা টাইপের থাকে, ওটা কিন্তু আলুটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে গেছে, আর একটার সাথে আর একটা লাগেনি। খুবই ভালো হয়েছে। এই প্রথম আমি ঢেঁড়স ভাজির মধ্যে আলু দিলাম, খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে একবার হলো মানে আলু দিয়ে খেতে পারেন। সামান্য কিছু কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি, একবারে ভাজা ভাজা করে নেব। খুবই মজা হয়েছিল ভাজিটা। যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখছেন, যদি এই ভিডিওটার কোনো কথা বা অংশ ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এই তো দেখলেন ভাজিটা আমি করে নিচ্ছি। আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেশি কিছু আর রান্না করিনি, কালকে ডাল ছিল, ডালটা আমি জাল দিয়ে নিয়েছি। পাশেই আমি আবার ভাত বসিয়ে কারেন্টের কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাজিটাও করে নিচ্ছি। ভাজিটা প্রায় কিন্তু হয়ে গেছে, দেখছেন আমি মাঝখানে অফ ক্যামেরাতে কিন্তু ভাজিটা ঢেকে নিয়েছি, ঢেকে কিন্তু ভাজিটা আমি রান্না করে নিলাম। তারপর এই তো চিন্তা করলাম যে এটার মধ্যে আমি করে নিই।
দেখেন কি হয়েছে, হঠাৎ করে মানে আমার যে গ্যাসের যে চুলাটা আছে সেটা কিন্তু মানে ফুরে গেল, মানে নাই, গ্যাস আর নাই, এমন একটা অবস্থা হয়েছে। কোন সময় যে গ্যাসটা চলে যাবে, কোন সময় গ্যাসটা মানে থাকবে সেটা কিন্তু বলা খুবই একটা মুশকিল একটা কাজ। দেখেন আমি মাত্র রান্নাটা বসিয়েছি আর আমার চুলাটা একেবারে মানে সিলিন্ডারটা কিন্তু শেষ হয়ে গেল, এই একটা অবস্থা। রান্না করার সময় এভাবে সিলিন্ডার শেষ হয়ে যায়, এটা কোনো সময় কিন্তু বোঝা বড় দায়, একবারেই বোঝা যায় না। তারপর কি করা, কিছু আর করার নেই। এমন সময় রান্না সময় যে সিলিন্ডার শেষ হয়, মানে আমি এই মুহূর্তে বাজার থেকে যে কিনে আনবো তাও কিনে কিন্তু আনতে পারবো না, কারণ এখন প্রায় দুপুর টাইম, বাজারে কিন্তু দোকানপাট একেবারেই বন্ধ। বেশিরভাগ সময় এই গ্যাসের সিলিন্ডার রান্নার সময়ই শেষ হয়, হয়তো বা রাতে, বেশি রাতে, আর নয়তো বা এই দুপুরে রান্নার সময় যখন দোকানপাট বন্ধ থাকে। কোনো কিছু করার নেই, এখন আমার এই কারেন্টের যে কুকারটা ওটার মধ্যেই রান্না করতে হবে। এই তো আমার ভাজিটা এখানে আমি করে নিয়েছি, দেখেন ভাজিটা কিন্তু একেবারেই ঝুরঝুরে হয়েছে, একটার সাথে আরেকটা লাগেনি, খুবই মজা হয়েছে ভাজিটা ওদিন। আপনারা যদি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখেন আপনাদেরও ভালো লাগবে। দেখেন খুবই সুন্দর, আর কালারটা কি মানে এই প্রায় গ্রিন কালার হয়েছে, মানে সবুজ কালার হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তারপর আজকে ভাজি আর কালকের ডাল ছিল, এগুলোই নিয়েছি করে, সাথে একটু ভর্তা বানিয়েছি, আর কিছু করিনি, ডালের ভর্তা বানিয়েছিলাম। যাই হোক, দুপুরে আবার মানে রান্নাবান্নার শেষে আমি আবার একটু কি করেছি, বেলের ভর্তা বানিয়ে নিয়েছি। ফ্রিজে বেল ছিল, আমার এক ননাস দুটা বেল দিয়েছিল, তো দুটা বেলের মধ্যে আমি আবার আমার শাশুড়ি মাকে একটা দিয়ে দিয়েছি। শাশুড়ি মাকে বলেছি যে এটা বানিয়ে খেতে, তখন আমার শাশুড়ি মা আবার ছিল, আমার ননদের বাসায় ছিল, তো ননদের দুই মেয়েকে নিয়ে খাবে, এই জন্য একটা পাঠিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে। তারপর আমি চিন্তা করলাম যে একটা যেহেতু আছে, যদি না বানাই তাহলে নষ্ট হয়ে যাবে, এই জন্য চিন্তা করলাম যে না, বেলের ভর্তাটা বানিয়ে নিই। তা আমি কিছু পরিমাণ না, পুরাটা বেলই বানিয়ে ফেলেছি। একটা বেলের ভর্তাতে এতটুকু হয়েছে, বিশ্বাস করবেন না, গাছ পাকা বেলটা ছিল, একেবারেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রঙটা হয়েছে, একেবারেই গাছ পাকনা বেলটা ছিল। খুবই মজা, কার কার জিভে জল আসছে আমি জানি না, বিশ্বাস করবেন না, আমি ভয়েস দিচ্ছি আর আমার কিন্তু দেখে জিভে জল এসে গেল, জানি না আপনাদেরও কি জল আসবে কি না। এরকম ভর্তা দেখলে কিন্তু সবারই জিভে জল আসে, আমি অর্ধেক মানে বানাতে বানাতে অর্ধেক কিন্তু খেয়েই ফেলেছি হাত চেটে চেটে। আর এই তো দেখেন হঠাৎ করে কারা আমার বাসায় আসলো, আমাকে এসে সারপ্রাইজ দিল, আমি তো খুবই অবাক হয়ে গেছি। আমার মাকে দেখতে সবাই চলে আসলো আমার বাড়ি থেকে, যেহেতু মা আমার বাসায় অনেক মাস ধরে আছে, প্রায় 6 থেকে 7 মাসের মতো হবে, তো মাকে সবাই দেখে না, এই জন্য আর কি সবাই মাকে দেখতে, দেখেন কি পরিমাণ সবাই আসলো। হঠাৎ করে তারা আমার বাসায় এসে আমাকে সারপ্রাইজ করে দিল। আমার বিয়ের সময় সবাই এসেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা তেমন একটা আসেনি, বাড়িও চিনে না। এখানে আমার বান্ধবী ছিল, আমার নানি ছিল, বোনজি ছিল, তারপরে ভাবি ছিল, অনেকেই ছিল, আমার বান্ধবীও এই যে সাইডে বসে আছে, মানে দেখে তো আমি সবাইকে অবাক। তাদের সাথে গল্প গুজব করে কিছু সময় কাটিয়ে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।